Hello everyone. In this video, I'll discuss about how to complete a chapter to take engineering admission preparation. তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা কিভাবে প্রতিটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার শেষ করবা, কোন প্রসেসে শেষ করবা, তো এই সব বিষয়ে কথাবার্তা বলবো এই ভিডিওটিতে। তো প্রথমে আসি ফিজিক্সের চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেস। তোমরা ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। তো ফিজিক্সের একটা চ্যাপ্টার ভেক্টর মনে করো। এই ভেক্টর চ্যাপ্টারটা তুমি কিভাবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের জন্য শেষ করবা বা কমপ্লিট করবা। তো এটার প্রসেস আমি যদি বলতে চাই, তাহলে প্রথমে এক নম্বর স্টেপ থাকবে, ফার্স্ট স্টেপ থাকবে তোমার, তুমি এইচএসসিতে লেকচার নোট বানিয়েছিলে অথবা কোথাও থেকে থিওরিগুলো পড়েছিলে, সেই থিওরিগুলো রিভিশন দিয়ে নেওয়া এবং লেকচার নোটটা একবার চোখ বুলিয়ে নেওয়া। তো ২ নম্বর স্টেপে থাকবে টেক্সট বুকের দাগানো ম্যাথ। টেক্সট বুকের যে দাগানো ম্যাথগুলো থাকবে, তোমরা যে টেক্সট বুক হিসেবে ম্যাক্সিমামই ইশাক স্যার ফলো করার কথা। ইশাক স্যার থেকে অনেকগুলো কোশ্চেন প্রতিবারই হয় এবং এই ইশাক স্যারের টেক্সট বুকের যে দাগানো প্রবলেমগুলো তোমরা দাগিয়ে রেখেছিলে এইচএসসিতে, এবং যেগুলো হচ্ছে বারবার করে অ্যাডমিশন বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে এইচএসসিতে এসেছে, সেই টেক্সট বুকের দাগানো ম্যাথগুলো করে ফেলা। তো ৩ নম্বর স্টেপে যে কাজটা করবো তোমরা, টেক্সট বুকের যে শেষে এমসিকিউ ছিল, ইশাক স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ প্রবলেমগুলো ছিল, সেই এমসিকিউ প্রবলেমগুলো প্রতিটারই সলভ করে ফেলা। এবং ভার্সিটি, এবং ৪ নম্বর স্টেপে কী থাকবে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক। তো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকের এ টু জেড ওই চ্যাপ্টারের যতগুলো প্রবলেম তোমরা পাবা প্রতিটাই সলভ করে ফেলা। তো সলভ করা, ম্যাথমেটিক্যাল না, যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলভ করা। তারপরে ৫ নাম্বার স্টেপে আসবে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। তো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তোমরা সেই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের এক্সট্রা ইনফরমেশন সহ যে প্রবলেমগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের প্রবলেমগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি তোমাদের হাতে সময় কম থাকে, কিন্তু তোমরা যদি আগে থেকে খুব ভালো মতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে বা যেগুলো প্রবলেম এক্সিস্টিং প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে। তো ৬ নাম্বার স্টেপে আমি বলবো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তো আমরা তো জানি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং উদ্ভাসে, এটা অবশ্যই উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তো উদ্ভাসেরই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কেন? তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অনেকগুলোই দেখা যায় বাজারে, তার মধ্যে আমার কাছে উদ্ভাসেরটা বেটার মনে হয়েছে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা তোমরা সলভ করতে পারো। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যখন সলভ হয়ে গেলো, এই ৬টা স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা ৭ নম্বর স্টেপ দেখতে পারতেছো, একটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তোমাকে দিতে হবে। এখন তুমি এটা কোথা থেকে দেবে এটা ডাজেন্ট ম্যাটার, তুমি এটা অনলাইনে কোথাও এক্সাম দিতে পারো অথবা কোথাও অফলাইন কোনো কোচিং দিতে পারো। তো আমি মনে করি চ্যাপ্টার ওয়াইজ যে এক্সামগুলো হবে সেগুলো তুমি অফলাইনে দেওয়া বেটার। অ্যান্ড তুমি যদি মনে করো আমার মুভ অন করতে অনেক অসুবিধা হচ্ছে, তুমি অনেক ফ্রি ওয়েবসাইট আছে, সেগুলোতে তুমি এই চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিয়ে নিতে পারো। তো এই ছিল ফিজিক্স চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেস। এবং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে আমি যতগুলো স্টেপ দেখিয়েছি এই স্টেপগুলো কোনোভাবেই ২ থেকে ৩ দিনের বেশি সময় নেওয়া উচিত না। যেহেতু এইচএসসির পরে আমাদের অ্যাডমিশনের জন্য সময়টা খুব কম থাকে, ৩ মাসে আমাদের একটা প্রেশার থাকে, ৩ মাসে আমাকে কমপ্লিট করতে হবে। তাই একেবারে শুরু থেকে, একেবারে প্রথম দিন থেকে আমাকে এই টার্গেট নিয়ে থাকতে হবে যে আমি ভেক্টর চ্যাপ্টারটা শেষ করব ৩ দিনের মধ্যে, এবং এই ৩ দিনের মধ্যে এই ৭টা স্টেপ কমপ্লিট করব। তো কেমিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেসের প্রথম স্টেপ থাকবে লেকচার নোট রিভিশন। তোমরা এইচএসসিতে যে থিওরিগুলো লিখে রেখেছিলেন লেকচার খাতায় অথবা নোট খাতায়, সেগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া। এবং তোমরা যে বইটি পড়েছিলে হাজারি নাকসারের বই, সেই হাজারি নাকসারের বই থেকে থিওরিগুলো রিভিশন দিয়ে নেওয়া। তারপরে ২ নম্বর স্টেপে থাকতেছে কি, টেক্সট বুক এমসিকিউ সলভ। কেমিস্ট্রি ধরি প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন তুমি যদি শেষ করতে চাও, কমপ্লিট করতে চাও, তো ২ নম্বর স্টেপে তুমি কি কাজ করবা, টেক্সট বুকের যে এমসিকিউ আছে, হাজারি নাগ স্যারের টেক্সট বুকের যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো খুব ভালোভাবে প্রতিটাই শেষ করা। তো এটা যখন সলভ হয়ে গেল, ৩ নম্বর স্টেপে তুমি কি করবা, ভার্সিটি ক যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকের প্রতিটা এমসিকিউ প্রবলেমগুলো সলভ করে ফেলা। এবং ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে কিছু রিটেন কিছু থাকে ঢাকা ভার্সিটির জন্য, তো সেগুলো সলভ করে ফেলা। তো ৪ নম্বর স্টেপে যেটা আছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। তো তোমরা এক্সট্রা ইনফরমেশনের জন্য অথবা কিছু অ্যাডভান্স লেভেলে পড়াশোনার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা পড়ে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের যতগুলো কনসেপ্ট আছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করা, এবং ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের যে এক্সট্রা কিছু প্রবলেমগুলো দিবে সেগুলো পারলে সময় থাকলে সলভ করা। আর যদি সময় না থাকে সেটা আলাদা কথা, তোমরা স্কিপ করতে পারবে তখন। কিন্তু ৫ নাম্বার স্টেপে যেটা আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ, এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভে মূলত তোমাদেরকে বেশি ফোকাস করা উচিত। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যত ধরনের কোশ্চেন আছে একটাও বাদ দেওয়া যাবে না, সেগুলো সলভ করে ফেলা। এবং এই ৫টা স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদেরকে একটা চ্যাপ্টার ভিত্তিক একটা এক্সাম দিতে হবে। তো ৬ নাম্বার স্টেপে গিয়ে তোমরা কী করবা, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেবা। এবং আবারও মনে করিয়ে দিই, কেমিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেস, এই পুরো প্রক্রিয়াটা পুরো প্রসেসটা তোমরা শেষ করবা ৩ দিনের মধ্যে। তো ৩ দিনের বেশি কখনোই নেওয়া উচিত না। আমি সাজেস্ট করব ২ দিনে পারলে অবশ্যই ভালো। ২ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলা সবকিছু। আ আর যদি একেবারেই সম্ভব না হয় তখন ৩ দিন। তো মেইনলি আমি বলব ২ দিন। আর যদি কোনোভাবেই সম্ভব না হয় তাহলে ৩ দিন, এবং ৩ দিনের বেশি সময় নেওয়া কখনোই উচিত না। তো এই ছিল কেমিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেস নিয়ে কথাবার্তা। এরপর নেক্সটে আমি কথা বলব হায়ার ম্যাথ চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেস নিয়ে।
তো হ্যারমেট চ্যাপ্টার কমপ্লিটিং প্রসেসের যে ফার্স্ট চ্যাপ্টার তোমাকে করতে হবে, যে প্রথম কাজটা তুমি করবা সেটা হচ্ছে টেক্সট বুকে যতগুলো দাগানো ম্যাথ আছে, দাগানো ম্যাথ বলতে আমি বুঝাচ্ছি যেগুলো হচ্ছে বারবার করে বোর্ডে আসছে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে আসছে, সেগুলো সলভ করে ফেলা। তো টেক্সট বুকের যখন কাজ ক্লিয়ার, তখন তুমি টেক্সট বুকে এমসিকিউ এই কাজটা করবে, এমসিকিউগুলো সলভ করে ফেলবা। টেক্সট বুকে যতগুলো এমসিকিউ আছে সেগুলো সলভ করে ফেলা। আমি আশা করছি তোমাদের এই পর্যন্ত এই যাবতীয় যতগুলো থিওরি, টেক্সট বুকের যতগুলো ম্যাথ এবং এমসিকিউ আছে সেগুলো তোমরা এইচএসসিতে কমপ্লিট করে এসেছো। যারা ফাঁকি দিয়ে এসেছো তাদেরকে অবশ্যই এই কাজগুলো আবারও করে কমপ্লিট করে রাখতে হবে। তা নয়তো তোমরা অনেক কিছুই, অনেক ইজি কোয়েশ্চেন মিস করে যাবা, যেগুলো কিনা তোমাদের টেক্সট বুকের এমসিকিউ, টেক্সট বুক থেকেই সব কিছু দেওয়া হয়। তো 3 নাম্বার স্টেপে কি বলবো, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলা। হায়ার ম্যাথের যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা থাকবে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো সলভ করে ফেলা। 4 নাম্বার স্টেপে কি থাকবে, 4 নাম্বারে তোমরা কি করবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, রিটেন প্লাস এমসিকিউ। তো আমি এটা একটু লিখে দিই। এখানে হচ্ছে তোমরা কি করবা, রিটেন প্লাস এমসিকিউ, রিটেন প্লাস এমসিকিউ দুটোই সলভ করতে হবে। প্রতিটার ক্ষেত্রেই সেম, তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বলো আর কনসেপ্ট বলো, দুইটারে রিটেন এমসিকিউ দুটোই সলভ করবা। রিটেন প্লাস এমসিকিউ দুটোই সলভ করবে এবং প্রতিটার ক্ষেত্রে সেম, রিটেন প্লাস এমসিকিউ দুটোই সলভ করতে হবে। এখন হায়ার ম্যাথ যে যখন চ্যাপ্টারগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেল, তখন তোমরা চ্যাপ্টার ভিত্তিক একটা এক্সাম দিয়ে ফেলবা। তো যখন এইভাবে করে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিয়ে ফেলবা প্রতিটা চ্যাপ্টারের উপর, তখন তোমরা একটা বড় পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য একটা ভালো রকমের কনফিডেন্স পাবা। যখন তোমাদের উদ্ভাস বলো আর অন্যান্য কোচিং সেন্টার বলো, উদ্ভাস সমিকা যাই বলো, তোমাদের যে উইকলি এক্সাম হয়, সেই উইকলি এক্সামগুলোর তোমাদের যখন এই চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কমপ্লিট করা থাকবে, চ্যাপ্টার ওয়াইজ অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দেওয়া থাকবে, তখন তোমরা সেই উইকলিগুলোতে ভালো মার্ক তুলতে পারবা। তো এই ছিল আমার পুরো প্রক্রিয়া, হাউ টু কমপ্লিট আ চ্যাপ্টার টু টেক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন, এই সংক্রান্ত যত ধরনের কথাবার্তা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।